আজকের ভিডিওটা বলতে পারেন যে গতবারের ভিডিওর একটা ধারাবাহিকতা। সেটা হচ্ছে গতবার আমি বলেছিলাম যখন একটা টেন্স সিচুয়েশনের মধ্যে আমরা থাকি, যখন দেখা যায় যে একজন আপনাকে কনস্ট্যান্টলি অ্যাটাক করছে অথবা আক্রমণ করছে, তখন আপনি কিভাবে সেই সিচুয়েশনটা ডিল করবেন। তো যারা দেখেননি ভিডিওটা আমি বলবো যে দেখে আসতে পারেন। তো আজকেরটা হচ্ছে ছোট দুটো টিপ সেই ব্যাপারেই। যখন দেখছেন একজন অত্যন্ত স্ট্রেসড এবং সে আপনাকে অনুযোগ করছে, অভিযোগ করছে অথবা আপনার কাছে নালিশ দিচ্ছে, সেটা আপনার ব্যাপারেই হতে পারে, সেটা ফ্রেন্ডস হতে পারে, ফ্যামিলি হতে পারে, অথবা আপনার খুব ক্লোজ রিলেশনশিপের কেউ হতে পারে, আপনার পার্টনার হতে পারে। দেখা গেল যে বললো যে তুমি এই কাজটা করো না, প্রায় সময় তুমি এই জিনিসটা ভুলে যাও, অথবা প্রায় সময় তোমাকে যখন আমি এটা করতে বলি তুমি তখন সেটা না করে অন্য কিছু করো। তো নানা ধরনের আমরা অনেকেই আসলে অভ্যস্ত। তো তখন কি করব? প্রথমটা হচ্ছে তারা যে কথাগুলো বলল, যেই নালিশটা আপনাকে দিল এবং যে অনুযোগটা আপনার কাছে করলো, আপনি সেটাকে সামারাইজ করতে পারেন। হয়তো একটা এক্সাম্পল হিসেবে যদি বলি, হতে পারে আপনার পার্টনার আপনাকে বলছেন কাজ থেকে ফিরে এসে দেয়ার আর লট অফ ডিশেস টু ডু, তো অনেক কিছু পরিষ্কার না করে এটা রেখে দেওয়া হচ্ছে। তুমি নাস্তা করেছো, তুমি দুপুরবেলার লাঞ্চ করেছো অথবা গতকাল রাতের ডিনার করেছো, কিন্তু সেগুলো তুমি আমার জন্য রেখে দিয়েছো, তুমি করনি। এই ধরনের সিচুয়েশনে আপনি শোনার পরে সরাসরি আপনি আপনার পক্ষ থেকে ডিফেন্স না দিয়ে আপনি বললেন যে আমি সকালবেলা আবার সকালে খুব ভোরবেলা অফিসে চলে যেতে হয়েছে, আর দুপুরে তো গতকাল তুমি জানোই আমার শরীর ভালো ছিল না। এই ডিফেন্সগুলো না দিয়ে আপনি যেটা করতে পারেন, আপনি পুরো ব্যাপারটা থেকে একটু পিছনে সরে আসতে পারেন মেন্টালি, রাদার দেন ফিজিক্যালি, যে আপনি কয়েক কদম পেছনে চলে গেলেন। সেটা না করে ইউ ক্যান জাস্ট মেন্টালি টেক এ মোমেন্ট অ্যান্ড সামারাইজ হোয়াট দে হ্যাভ সেড। তো আপনি যেটা করতে পারেন, আপনি বললেন আচ্ছা হ্যাঁ তুমি বললে যে প্লেটস কাটলারি সিঙ্কের মধ্যে জমা হয়েছিল, হ্যাঁ আসলে এটা দেখে ভালো লাগেনি তোমার, আমি বুঝতে পারছি। আর তুমি যেটা বললে যে আমি করতে পারতাম, আমি করলাম না। এই যে ব্যাপারটা আপনি সংক্ষিপ্ত আকারে, সে যেটা বললো সে একই কথাগুলো আপনি রিপিট করলেন, কিন্তু আপনি সামারাইজ করলেন তার আইডিয়াটা। তো এটাতে যেটা হয়, যে মানুষটা আপনার ব্যাপারে অভিযোগ করছিল এতক্ষণ অনুভব করবে যে আপনি তাকে শুনতে পেয়েছেন এবং আপনি তার কষ্টটা বুঝতে পেরেছেন। তো এটা বলতে পারেন যে আমাদের একটা সাবকনশিয়াস নিড, যে আমরা সবসময় আশা করি যে কেউ আমাদেরকে দেখছে, কেউ আমাদেরকে বুঝতে পারছে। দুটো ব্যাপার হতে পারে, একটা হচ্ছে যে তারা কিন্তু শান্ত হয়ে যাবে যখন তারা বুঝতে পারবে যে হ্যাঁ আপনি তাদের কষ্টটা বুঝতে পেরেছেন এবং আপনি তার কথাটা শুনতে পেরেছেন। তো এখন 2 নাম্বার, দেখা গেল আপনি আপনার এক বন্ধুর সাথে অথবা আপনার পার্টনারের সাথে অথবা আপনার ফ্যামিলির কারোর সাথে বসে আলাপ করছেন। এখন আপনি যেটাই বলছেন দেখছেন সেটাই সে গ্রহণ করছে না, এবং সেটার বিপরীতে সে আরেকটা যুক্তি খাড়া করছে, এবং সে প্রায় সময় দেখা যাচ্ছে আপনার সাথে তর্কে জড়িয়ে যাচ্ছে। যেটাই বলছেন আপনি সেটাই তার কাছে মনোপুত হচ্ছে না। তো এই ধরনের সিচুয়েশন এক পর্যায়ে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে অ্যাগেন ইউ ক্যান উইথড্র ইয়োরসেলফ। আবারও মেন্টালি একটু পিছিয়ে চলে এসে একটু সময় দিন নিজেকে এবং তার কথাগুলো শুনুন। এবং শোনার পরে যেটা আপনি করতে পারেন, তাকে বলুন খুব শান্তভাবে যে আমার মনে হয় তুমি অনেক বেশি প্রেশারের মধ্যে আছো, যে কোনো কারণে, সেটা আমি জানি না, কিন্তু তোমার মনে হয় আসলে খুব একটা স্ট্রেসফুল সময় যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, আবারও কিন্তু এই যে বলেছিলাম পিপল ওয়ান্ট টু বি আন্ডারস্টুড, পিপল ওয়ান্ট টু বি লিসেন টু, পিপল ওয়ান্ট টু বি হার্ড, পিপল ওয়ান্ট টু বি সিন। তো তাদের যে আর্জটা, সাবকনশিয়াস আমাদের যে আর্জটা, যে আমাকে কেউ বুঝতে পেরেছে, এই ব্যাপারটা যখনই হবে তখনই কিন্তু যে মানুষটা এতক্ষণ ধরে আপনাকে আক্রমণ করছিল সে দেখবেন শান্ত হয়ে গেছে। তো তাহলে কি করব আমরা? দুটো ক্ষেত্রে, প্রথমত যে মানুষটা আপনাকে আক্রমণ করছে, অভিযোগ করছে আপনার প্রতি, তা আবারও আপনি তার সামনে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে পারেন। আর দ্বিতীয়টি হচ্ছে যে আপনি তাকে বলতে পারেন খুব শান্তভাবে, উত্তেজিত না হয়ে, এবং আপনার যে ডিফেন্সটা আপনার দেওয়ার ইচ্ছে হচ্ছে, এবং হয়তো মনে হচ্ছে তাকে যুক্তি দিয়ে আবারও বুঝাই যে সে যেটা বলছে এবং সে যে শুনছে না আমাকে, সে ঠিক করছে না, কারণ আমারও যুক্তি আছে, সেগুলো না করে তাকে বলুন যে আমার মনে হয় যে তুমি একটু প্রেশারের মধ্যে আছো, তোমার উপরে আসলে অনেক বেশি প্রেশার, তুমি একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে আছো। তাহলে এই কথাটা বলার সাথে সাথে যেটা হতে পারে, হঠাৎ করে দেখবেন যে হি উইল ওপেন আপ অর শি উইল ওপেন আপ। সে আপনার সামনে খুলে ধরবে যে তার জীবনে এখন কি হচ্ছে, বা আপনি তখন পেছনের ঘটনাটা জানতে পারবেন যে সে কেন আপনার সাথে এরকম ব্যবহার করছে, বা সে কেন এভাবে রিয়্যাক্ট করছে পুরো সিচুয়েশনটাতে।
আসলে অনেক সময় এই যে দুটো টিপ বললাম, এটা যে একেবারে শিওর ফায়ার সবার ক্ষেত্রে প্রযোজ্য এবং সবসময় আপনি সফল হবেন তা কিন্তু না। কিন্তু একটা ব্যাপার হবে, যদি পুরো ঘটনাটা রিজলভ নাও হয়, দুটো মানুষ আপনারা যারা অনেক বেশি দূরত্ব অনুভব করছেন দুজনের মাঝে, আপনারা কিছুটা হলেও কাছাকাছি চলে আসবেন। ভালো থাকবেন।